আমরা আমরা এটাই বলে যাব ভাই, আমগরে যাই ওয়াহাবি কক, ওয়াহাবির বাচ্চা কক, ওয়াহাবির নলে নাতি কক, ওয়াহাবির স্বাস্থ্য ভাই কক, যেটা মনে কইটা কক, তুমি কইতে কইতে আরো কও, যা কও নবীর দুশ্মন কও, যেটাই বলো আমরা বলি এক কথাই বলবো, আজও বলি, সামনেও বলবো এটাই, সুন্নতবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে সুন্নত অনুসরণ করতে হয়, সাফ কথা। আমরা এটারে বুঝি, এটা একসাথে গান, এক কথা শেষ। এবার কে কি বলে এটা হাসর ময়দানে ফায়সালা, হাসর ময়দানে কি হবে ফায়সালা। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবার জন্যই কল্যাণ কামনা করি, কেউ কাউরে ঠেলা দিয়ে ফালাই দেওয়ার মধ্যে কামিয়াবি না। হ্যাঁ, সব আমি ছাড়া আর কেউ জান্নাতে না যাক, এটাই তো কামনা নাকি? জান্নাত তো আমার দিয়ে পুরা, মানে জান্নাত তো সর্বোচ্চ দুইটা রুম, একটা ছোট্ট বারিন্দা, এটারই তো কয় জান্নাত, ঠিক না? তো তো আর সমস্যা কি? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে গেলেও কি জান্নাতের কোনা পূর্ব, এটা কোনো, তাহলে অসুবিধা কি? চলেন সবাই সবাইকে ভালোবাসি, সবাই কল্যাণ কামনা করি, একে অপরের জন্য ভাবি। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের কাছে আমার আখিরি ওসিয়ত, তুমি তোমার হায়াতের উপরে কদর করো, নিজের যৌবনকে ভালো রাখো, নিজেকে ভালো রাখো, নামাজ পড়ো, চরিত্রবান হও, চরিত্রবান নওজোয়ান হিম্মত করলে অনেক কিছুই হয় আল্লাহর দয়া। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ এইমাত্র যিনি আপনাদের সামনে অনেক মহব্বতের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন, তো তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করার সময় এখন প্রথম যে আয়াতটা পড়ছিলেন, আমি সেই আয়াতটাই পড়ছি। কোরআনুল কারীমের 24 নম্বর পারা, 41 নম্বর সূরা, সূরাটার নাম হামিম সাজদা। এই সূরার 33 নম্বর আয়াত, এই একটি আয়াত আপনাদের সামনেই মাত্র তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ এই আয়াতটাকে সামনে রেখে অল্প কিছু কথাই আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 24 নম্বর পারা, 41 নম্বর সূরা হামিম আস-সাজদা, এই সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলান, কথার দিক থেকে তার চাইতে উত্তম, সুন্দর, সবচেয়ে সুন্দর আর কার কথা হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আর কি করে? ওয়া আমিলা সালিহান, সমস্ত নেক আমল আদায় করে। আর কি করে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, প্রতিনিয়ত নিজেকে এই পরিচয় দেয় যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এটা স্বাভাবিকভাবে, স্বাচ্ছন্দ্যে, স্বতঃস্ফূর্তভাবে, খুশি খুশি দিলে হিম্মতের সাথে নিজের পরিচয় পেশ করে যে আমি মুসলমানের একজন। তো আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সবগুলো নেক আমল করে এবং নিজেকে সর্বদাই মুসলমান পরিচয় দেয়, তার চাইতে উত্তম, তার চাইতে আহসান, তার চাইতে সর্বোত্তম, সুন্দর, চমৎকার মানুষ আর কে হইতে পারে? এই হলো আয়াতের তর্জমা, যেটা আমরা পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিসের তর্জমা এবার শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান, যে কাউকে হেদায়েতের দিকে, কল্যাণের দিকে, আখিরাতের দিকে দাওয়াত দেয়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরে মান তাবিআহু, তার সেই ডাকে যতজন সাড়া দেয়
অনুসরণ করে, গ্রহণ করে, তো তাদের সমস্ত নেক আমলের বিনিময়ে যে নেকিগুলো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহ্বানকারীকে আল্লাহ তাআলা হুবহু সমান সমান সেই সবগুলো নেকি দান করে। মিসলু মানে একদম সমান সমান, 50-50 না, বরং সমান সমান। ওরে যদি 100 দেয় এরও 100, ওরে 60 দিলে এরও 60, সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যে ব্যক্তি আমল করবে তার নেকির থেকে এক বিন্দুও কমানো হয় না। তার নেকি আল্লাহ তাকেই পূর্ণ দেয়। আল্লাহ নিজের ভান্ডার থেকে ওই দাওয়াত যিনি দিচ্ছেন, ডাকছেন, ফিরাবার চেষ্টা করছেন, তাকে সমপরিমাণ নেকি দান করে। ওমান দাআ ইলা দালালাতিন, যে কাউকে যে কোনো রকমের গুনাহ, নাফরমানি, পথভ্রষ্টতা, আল্লাহর অবাধ্যতা এর দিকে দাওয়াত দেয়, ডাকে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, তার সেই মন্দ ডাক, গুনাহের ডাকে, আল্লাহর নাফরমানির ডাকে যতজন সাড়া দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলের সমপরিমাণ গুনাহ এই আহ্বানকারী, এই দাওয়াত যিনি দিল, গুনার ইন্তজাম করলো, ডাকলো, তার আমল নামায় দেয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, ওই যারা পাপটা করছে তাদের গুনাহ থেকে এক বিন্দুও কমানো হবে না। নাউযুবিল্লাহ। এই তরজমা শেষ, হাদিসের অর্থ শেষ। মোটামুটি তরজমার থেকেই আপনি অনেক কথা বুঝে ফেলছেন। বুঝছেন না? কি বলেন? যে কেউ যদি কাউকে কল্যাণের দিকে, নেকের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, বন্দিগির দিকে, আখিরাতের দিকে, নিজের কর্তব্য করণীয়র দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ তাআলা তার ডাকে যদি কেউ সাড়া দেয়, একজন হোক আর 1000 জন হোক কিংবা লাখো জন হোক, তো সকলের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দান করে। ঠিক হুবহু গুনার দিকে, নাচ গান, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, অসভ্যতা, নোংরামি, যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যে যাকে গুনার দিকে ডাকলো, তার ডাকে যতজন সাড়া দিল, একজন নারী নাচবে, তো সেজন্য সবাইকে ডাকলো যে আমার নাচ দেখতে আসেন। তো যত পুরুষ আসলো, তাদের সকলের যে পরিমাণ গুনাহ হলো, ওই অসভ্যা, ওই নোংরা নারী, বেহায়া, তার আমল নামার মধ্যেও এই সমস্ত নাফরমান যেগুলা দেখলো তাদের সমপরিমাণ গুনাহ। এরকম সব কিছু, এরকম সব। তো এই হলো হাদিসের তর্জমা। এইবার আমরা অল্প কয়েকটা কথা এটার ব্যাখ্যায় শুনি, তাইলে আমার কথা শেষ। সবার কাছে অনুরোধ, মনোযোগ দিলে ভালো হবে, মেহেরবানি করে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহর কথা শুনলেই লাভ, বললেই লাভ, আল্লাহর কথা বুঝতে পারলেই লাভ। যে দিল আল্লাহর কথা বোঝে, আল্লাহ তাআলা বলছে এটাই মূলত দিল। যে দিলে আল্লাহর কথা উপলব্ধি হয় না, আল্লাহ বলছে এটা আসলে কোনো দিলে না, এ আসলে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে কান আল্লাহর কথা শুনে না, আল্লাহ তাআলা সরাসরি বলছে আসলে এটা কোনো কানে না, এ কিছুই শোনে না। বাকি কোনো কথা যে শুনে, এগুলা কোনো কথাই না, কথাই না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর যেই চোখ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত এটা দেখে না, যেই চোখে, তা আল্লাহ তাআলা বলেন সেই চোখ যেন কিছুই দেখে না, সেই চোখ কিছুই দেখে না। ওই যে বাকি যে দুনিয়া দেখে মনে হয় যেন অন্ধ অন্ধ। ওই এখন আমার কাছে ছোট বাচ্চা, একেবারে ছোট কোলের বাচ্চা নিয়ে আসছে, যে কি সুন্দর ফুটফুটে বাচ্চা, যে কোনো মানুষ দেখলে মায়া লাগে, তো বাচ্চাটা নাকি চোখে দেখে না। এই যে এখন আমারে বললো ফু দিতে,
কি পরিমাণ কলিজাটা মোসরা দিল যে হায়, আমি আজ 43 বছর ধরে দেখি মাসুম বাচ্চা, সে ছোট্ট এই মানুষ, সে মালিকের এই পৃথিবী দেখে না। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যে দিল আল্লাহকে বোঝে না সেটা মনো দিল না, যে কান আল্লাহর কথা শোনে না সে কোনো কানে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না সেটা মূলত চোখই না। তো এ কি তাইলে? আমরা দেখি সে শোনে, আমরা দেখি তো সে কত কিছু দেখে, আমরা কত কিছু বুঝে। আল্লাহ বলেন এই যা বুঝতেছে, শুনতেছে, দেখতেছে আল্লাহরে বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়া, তো এইটা একটা জানোয়ারে দেখতেছে। সরাসরি কোরআন না, আল্লাহ বলছেন এটা মূলত যা বুঝে, যা শোনে, যা দেখে আল্লাহকে বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়ে, তো এইটা একটা জানোয়ার, চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, এটা একটা 4 ঠ্যাংওয়ালা জানোয়ার। তোমরা দেখছো এটা 2 ঠ্যাং, আল্লাহ বলে না এটা 4 ঠ্যাং। সাফ কথা। এর চাইতে জ্বলন্ত আয়াত আর কি হইতে পারে? এর চাইতে বড় সতর্কতা আর কি হইতে পারে? আল্লাহ তাআলা বলছেন অন্তরে আল্লাহর কথাই আসে না, যা আখেরাতের উপলব্ধি আসে না, এটা চতুষ্পদ জন্তু। কানে আল্লাহর কথাই শুনে না, এতবার আজান দেয়, এতবার, এতগুলো মাইক, এতগুলো মসজিদ, আশপাশে যদি 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়, প্রতি মসজিদে যদি 4টা করে হরণও থাকে, 40টা হরণ, 40টা হরণ এনে লাগাইলে কি অবস্থা হইব? কম কথা, এটা তো বিরাট মাহফিল। তাইলে এতগুলো হরণ থেকে আওয়াজ হয়, সে তার কানে এটা মুঠেই ঢোকে না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো আল্লাহ তাআলা বলেন এটা আসলে একটা জানোয়ার, সরাসরি কোরআন, এটা একটা চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন যদি খেয়াল করবা, হ্যাঁ, যদি জানোয়ার বললে মাইন্ড করে তাহলে আরো নামাই দিবে, তাহলে বলবা ভাই সরি সরি সরি, ভুল হয়েছে ভাই, আসলে আপনার গরু ছাগল বলাতে আপনি একটু প্রেস্টিজে লাগছে তো, হ্যাঁ সরি, আসলে আমি উড্রু করলাম, বালহুম আদাল, আপনি আসলে ছাগলও না, গরুও না, জন্তুও না, জানোয়ারও না, তার চাইতে নিকৃষ্ট। তার চাইতে নিকৃষ্ট। এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, আল্লাহর কথা কলিজা দিয়া বুঝতে হয়। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, এরপরে আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3 জিনিস একসাথ করে যে আল্লাহ তাআলা বলেছেন দিল, চোখ, কান। চোখ, কান, দিল। দিল খোলা, চোখও খোলা, কানও খোলা, তাকায় আছে যিনি বলতেছেন তার দিকে, কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, অন্তরটা খুলে রাখছে, উপলব্ধি করতেছে। আল্লাহ বলেন এই 3টা জিনিস যে একত্র করে, চোখ, কান, দিল, কন্ত কি? তা আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য, ওই মানুষগুলোর জন্য এই কোরআন পুরাটাই নসিহত, পুরাটাই উপদেশ, তার জিন্দেগি বদলাবেই বদলাবে, বদলাবেই বদলাবে। এই জন্য ওই যে তুমি যে চোখের সামনে মোবাইলটা ধরে রাখছো, তোমার দিয়ে কোনো কাম হইতো না, তুমি এইটাই আলগি দিয়ে ধরে রাখবে, তোমার জিন্দেগি যাইবই এটা ধরে থাকা। তোমার এই ইবলিসে একটা কাম ধরাইয়া দিছে যে তুমি তো একটা আকামলা মানুষ, তো তোমার একটা কাম দিলাম, ধর এটা ধরে রাখ, বুঝেন নাই? হ্যাঁ, তুমি তার নিজের জন্য কিছু দরকার নাই, তুমি যা কিছু পারো মোবাইলটারে জমা রাখো, এটার ভিতরে ঢুকাও,
এটার ভিতরে যত কিছু দিবা, তোমার ফেসবুক আব্বায় খুশি হবে, তোমার ইউটিউব আব্বা খুশি হবে। হ্যাঁ, তারাই তোমার বাপ, তারাই তোমার পরম প্রিয়। তাদেরকে কিছু দেখাইতে পারলে, জমাইতে পারলে তাদের কাছে, তাইলেই তোমার জীবনের সার্থকতা। হ্যাঁ, বুঝেন? এখানে দিলেরই বা দরকার কি, কানেরই বা দরকার কি, চোখের বা দরকার, চোখের বা দরকার, আফসুসের ব্যাপার। এই জন্য ভাইয়া আল্লাহর কথা চোখ দিয়ে শুনতে হয়, মানে তাকাইয়া। কান দিয়ে শুনতে হয়, মানে কান খাড়া করে, দিল খোলা রেখে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। গ্রহণ করার মানসিকতা থাকে, গাদ্দার হইলে হয় না। মানসিকতাই যদি না হয় ভাইয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ তাআলা নিজে আগায়া তাকে হেদায়েত দিয়ে থাকে। মান ইউনিব মানে হলো ইনাবাত, মানে ঝুঁকে আসা। তো ঝুঁকে আসবে কদ্দুর? আল্লাহ বলছেন তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হ্যাঁ, তুমি আসবা রাতে গুনাহ নিয়ে, আমি রাতেই আসবো মাগফিরাত নিয়ে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, বান্দা যখন আসবা তখনই মাফ। আমি আছি সারাক্ষণ, তুমি চোখের পানি ফেলে আমারে ডাক দিও, আমি পেছনটা সব মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও যদি তুমি তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাও, আমি ওয়াদা দিলাম আমি 1 সেকেন্ডের পরোয়া করব না, 1 মিনিট ভাববার জন্য সময় নেব না, তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, কোনো পরোয়া নাই, আমি দেরি করব না। শুনানি হবে না, কোনো আমেলে শুনানি হবে, তারপরে মামলার রায় হবে না, নগদ ফয়সালা। তুমি আসবা যখন, আমি আসবো তখন। তুমি আসবা গুনাহ নিয়ে ইস্তেগফার করতে, আমি আসবো মাগফিরাত নিয়ে তোমাকে মাফ করতে। এই জন্য জওয়ান ভাইয়া, বাপরা, সবার এটা বোঝা উচিত, বোঝা উচিত। জিন্দেগি শুধুই শুধুই কাটবে, রাতের কোনো স্টেশন নাই, দিনের কোনো স্টেশন নাই, কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। হাসে কেন, কান্দে কেন, হাঁটে কেন, বসে কেন, কিচ্ছুই কইতারে না। হায় হায়, এরকম উদ্দেশ্যহীন কোন মানুষের জীবন হইতে পারে? মানুষ এত ফালতু হওয়ার কথা না, এত ফালতু। বসে তো চা দোকানে বসেই আছে, উঠার কোনো নাম নাই। কোন সময় উঠবেন কাকা? উঠুন, বইসি হবে কদ্দুর। কীর্তন বইছেন, কীর্তন বইছি, তাও কইতে পারত। জীবনের কোনো উদ্দেশ্য নাই। কেন বসে আছে? কেন যুবক ওই রেল স্টেশনে, ক্ষেতের কিনারে, রাস্তার পারে 10 জন, 5 জন, 3 জন বসে আছে? কেন দাঁড়ায় আছো? কেন কি জানা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, ভাইয়া আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তাহলে কি তোমরা এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক, উদ্দেশ্যহীন, বেহুদা বানাইছি? 9 মাস লাগাইয়া এই ফালতু কোনো উদ্দেশ্য নাই, এমনি বানাইলাম? আমি তো চাইলে পলকের মধ্যে কোন বললেই হয়ে যায়। আমি তো সেই মালিক, যে মালিক চাইলেই আমি বানাইতে পারতাম। তো তোমাকেও তো আমি কোন বললেই হইতা, কিন্তু আমি এভাবে না বানাইয়া আমার কুদরতি হাতে, নিজের হাতে
আমি 9টা মাস, একদিন 2 দিন না, 9 মাস অন্ধকারের ভেতরে গোটা পৃথিবীকে না জানিয়ে কোনো সারা শব্দ ছাড়া, এক বিন্দু আওয়াজ ছাড়া আমি অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে 9 মাস লাগায়া বড় যত্ন করে বানাইছি বান্দা। শুধু এমনি এমনি এই বিড়ি খাইতে খাইতে শেষ করে দিবে, এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করে দিবে, এই জন্য 9 মাস লাগাইলাম। একটা ছেলে হইলেই ভাবো ভাই, একজনই ভাবো, একজন চাচাই ভাবেন, যারা চা দোকানে আড্ডা দেন আপনারাই ভাবেন চাচা। শেষ বয়সটা বুঝি আল্লাহ তাআলা আপনারে এই শুধু এমনি বসে থাকতে দিছে না, আর কোনো দায়িত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বন্ধু, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। তাহলে নবীজি কি বলছে? মৃত্যু আসা পর্যন্ত বন্দিগির উপরে থাকেন। আর আমনেরে কইছে বিকাল টাইম বন খান আর চা খান, ঠিক না? তা আপনি তো এইভাবে জিন্দিগি সাজায় ফেললেন যে প্রতিদিন বিকাল বেলা চায়ের দোকানের আড্ডা, বিড়ির আড্ডা, নাটক, সিনেমা, টেলিভিশনের আড্ডা। ছেলেরা তোমরা তো ভাই জিন্দিগি এটাই বানায় নিলা যে শুধুই আড্ডা, শুধু খানার টাইমে একটু খানা, ঘুমের টাইমে কিছুক্ষণ ঘুম, টয়লেট, বাথরুম, আর বাকিটা সময় শুধুই আড্ডা, শুধুই আড্ডা। এ কেমন জিন্দিগি? আল্লাহ তাআলা এর জন্য বলছে, বান্দা বলো তুমি কি এই ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ জিজ্ঞেস করলেন, এটাও কি মনে করেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না? এই মনে করছো তুমি? আমি একদম ছেড়ে দিছি মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি এই মনে করেছো তোমাকে ফেরত আসতে হবে না? তা আমরা উত্তর দেন, আমরা কি ভাবছি বলেন? এখানে আমরা যারা বসছি, আমরা এই 2 প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, অনর্থক বানাইছে? 2 নাম্বার, আল্লাহ বলছেন তুমি কি এই মনে করেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না? আসতে হবে। তো তাইলে আমি যখন এটা বুঝলাম, মেনেই নিলাম, আমাকে অনর্থক বানায় নাই, আমাকে আল্লাহর কাছে ফিরতেই হবে, তা আমার করণীয়টা কি? আমার গন্তব্যটা কোথায়? আমি যাব কোথায়? আমার উচিতটা কি? এতটুকু কমন সেন্স, এতটুকু ভাবনা যদি কারো না থাকে দোস্ত, তার জীবনে আছেটা কি? তাই আমারে বল, সে মানুষ হলো কেন? সে মানুষ হলো কেন? হ্যাঁ, আল্লাহর কথা যার মনেই পড়ে না, আমি এই মাত্র বললাম এই কথাটা, নামাজ পড়তে যার মনেই চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মানতে যার মনেই চায় না, আল্লাহর নাফরমানি যে ছাড়তেই চায় না, তো তুমি অপদার্থ নিজেরে মুসলমান পরিচয় দাও, কোন লজ্জা? আরে ফালতু তুমি নিজেরে মুসলমান বলো কেন? তাই তোমার তো এটা পছন্দই না, তা এরপরও এটা ধরে রাখতেছো কেন এই পরিচয়টা? বলো ভাইয়া, বলো বাবা। আপনি তো বিড়ি খানাই ছাড়তে পারেন না, তো আপনি নিজের এই পরিচয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো এটা আপনি কি পরিচয় দিচ্ছেন? তিনি কিংবা তার কোনো অনুসারী এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ছিল কি? কথা বলেন না কেন? তো তা আপনার যে সম্পর্ক, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো পুরা রাস্তাটা মেশক আম্বরের গ্রান হয়ে যাইত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন দেহ মুবারকের ঘাম শিশিয়ার বোতলের মধ্যে রাখার জন্যে, মেশকের গ্রান হিসাবে ব্যবহারের জন্যে। যিনি এত সুন্দর, এত পবিত্র, যিনি এতটা সুগ্রাণওয়ালা, তার সামনে এই দুর্গন্ধময় মুখে কেমনে দাঁড়াবেন? কেমনে? ছেলেরা বলো ভাই, এই নাপাক শরীর, পেশাব করে পানি না, ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না,
পেশাব পায়খানা করে পবিত্র হয় যেভাবে শরীয়ত সম্মতভাবে, তার কোনো ধারণাই। ফরজ গোসল, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে শরীয়তে যেভাবে গোসল করতে কইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করতে বলছে, ফরজ গোসল যেভাবে, সেটার কোনো পাত্তাই নাই। সাবান ডইলা লাইলা, পানি ছেড়ে দিলা, পানি ঢাইলা লাইলা, তোমার কাছে তো মনে হয়েছে শরীর পরিচ্ছন্ন তো হয়েছে, ঠিক আছে, কিন্তু পবিত্র তো হয় না। পবিত্রতার পরিচ্ছন্নতা তো এক কথা না দোস্ত। পবিত্রতা হয় শরীয়ত সম্মতভাবে, পরিচ্ছন্ন হয় যে কোনো ভাবে। পরিচ্ছন্ন তো হতেই পারে, কিন্তু পবিত্রতা তো ভিন্ন জিনিস। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু, কাউকে, কোনো কিছুকেই গ্রহণ করেন। হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধাংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি তুহুর। পবিত্রতা নামাজের চাবি। এত হাদিস শুনলেন, এত হাদিস শুনলেন। এই জন্য দয়া করে আমার বাপ আল্লাহর কথা শুনেন, এই দিল নিয়ে যে আসলে আমি করছি কি, আমার উচিত, আমার পরিচয়টা কি, আমার করণীয়টা কি, আমার জিন্দিগিটা কি, আমার কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, এতটুকু বিবেক যদি আমরা না খাটাই, আমাদের মুসিবত দিন দিন বাড়বে, বাড়তেছে, দিন দিন আরো বাড়বে। আমাদের উপরে পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে। এই জন্য মেহেরবানি করে অনেক যুবক ভাই, আলহামদুলিল্লাহ, অনেক বাবা চাচারাও বসছেন, অনেক মহব্বত করে আপনারা বসছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়া বাবা, নিজের উপরে রহম করেন। এটা আমি সব সময় বলি, নিজের উপরে দয়া করেন। আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীর যদি কোনো উপকার নাও করতে পারেন, কমপক্ষে নিজেরে বরবাদ করেন, নিজের উপরে দয়াটা তো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছে উম্মত শোনো, আমি রসুল তোমাদের সাথে কেমন, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার উম্মতের সাথে আমার উদাহরণটা কেমন। নবীজি নিজে বলছে, কয় যে একটা জায়গায় লাকড়ি একত্র করে আগুন ধরাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চারদিকে পাখি, আরে গুলারে কি কয়, সাদা সাদা, এই যে উড়ে উড়ে আসে, যে আগুনে পড়ে, উলু উলু, সাদা সাদা যে পোক, এগুলা খুব খুশিতে, আনন্দে, মানে ফুর্তির মতো করে করে উড়ে উড়ে আসে কি করে, আগুনে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আগুনের একটা গর্ত বানাইছে, একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে, আর অনেকগুলো মানুষ চারদিকে গোল হইয়া, এই আগুনের চারদিকে গোল হইয়া ইচ্ছা করে, স্বেচ্ছায়, খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম উম্মত, আমি মুহাম্মদ সেই নবী, আমি চাচ্ছি সেই আগুনের পার থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধইরা ধইরা তোমাদের একজন একজন করে বাঁচাইতে। আমি এই পরিমাণ ফিকির নিয়ে আসছি, আমি এই জন্য আসছি, আমার উম্মতের এক এক সদস্য জাহান্নাম থেকে বেঁচে যান, জাহান্নাম থেকে বেঁচে যান, একজন একজন, সকলকেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন তিনি, সকলকে। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা দরকার। ছেলেরা তোমরা বুঝতেছ না, বাবারাও বুঝতেছেন না। নিজের কর্তব্য, নিজের গন্তব্য, নিজের করণীয়, নিজের পরিচয় কি, ছেলে বিদেশ, এটা তো আপনার কোনো পরিচয় না। মেয়ে বিয়ে দিচ্ছেন, এটা তো আপনার কোনো টাইটেল হইতে পারে না। আপনি বাড়ির বিল্ডিং করছেন, এটা তো বিশ্বাস করেন, এটা তো মানুষের কাছে কনের কিচ্ছু না। তো মানুষ কি মাটির তলে থাকেনি, তো তার এটি কিতা করলেন, আপনি বাইত ঘর করছেন, তো কি আপনি ঘর করতেন নাকি বাইত গাছ নি লাগাবেন?
তো এইটা একেবারে মানুষের বলার কি আছে? এটা বাড়ির বিল্ডিং করছে তো করছেন কি, আর মানুষে কি বয়ে বয়ে সিরিয়াস পাইছে নাকি? হ্যাঁ বলেন না, এটা সহজ কথা না এটা। আমি মেয়ে বিয়ে দিছি তো মানুষে মেয়ে বিয়ে দিছে না। আমার ফুত বিদেশ, তো বিদেশ হলে কিছে? আপনার ফুত বিদেশ হলে আপনার ফুতে ইটালি থাকে তো কিছে? ইটালিটা মনে করেন আপনার বাইক, তো তো কি এতে কি? ইটালি আপনাকে বাড়িটারে কয় ইটালি মনে করেন, তো লাভ কি এতে? আপনি আর কোনোদিন মরতেন না নাকি? যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই। তো ঠিক কি এইটা? কিন্তু তো কি বলবেন, এই কি কথা এগুলো? এগুলো কোনো পরিচয় হইল? এগুলো বলার কিছু? এ তো কোনো পরিচয়ই না। আল্লাহ তাআলা এখানে বলছেন পরিচয় তো হবে, ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো পৃথিবীবাসী, আমি মুহাম্মদ আরবির উম্মত, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান। এই জালেম বাদশা, আরো যদি জুলুম করো শাস্তি দাও, ফাঁসি দাও আর জমিনের রাশ ফেলে দাও, কিন্তু তারপরেও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। লাকাদ কুলনা ইদাং শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি তো নিঃসন্দেহে হবে এটা অপরাধ, পাপ, অন্যায়, জুলুম। আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ঈমান, ও রাবাতনা, আমি আল্লাহ কলিজার ভিতরে ঈমানটা রশি দিয়ে বান দিয়ে দিছি, একদম না ছোটে। রাবাতনা মানে হচ্ছে বেঁধে দিলাম, যুবকের কলিজায় ঈমান বাইধা দিলাম। আমার মনে আছে ছোটবেলা একবার আমার বড় বোনের বাচ্চা হইছে, তো বাচ্চা হইছে আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়ের কি এরকম কুড়া কয়েকগুলোর গোল গোল চাউলে দিয়া দিয়ে বানায়, যে বাচ্চা হইলে মেয়ের বাড়ির পাঠায়। আপনাদের দেশে আছে এগুলা? ডেকচির মধ্যে কইরা এরকম গোল গোল কুড়া কুড়া, হ্যাঁ এগুলো গোলা গোল গোল আর কি এরকম, এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন? না মেরা ফিডা না, মেরা ফিডা তারা ছোট ছোট, হ্যাঁ একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, এরকমই হইব। আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর চেনে না। এই শুনেন, এটা একটা দলিল না, না এটা দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখেরাত কি বুঝবেই না। আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চা করে আপনি বুঝাইতেন পারতেন। আর সাসার গো আমলের টি তো আরো নাই, আমি আমারটা না, আমার বয়সটা কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নেই আমার বয়স। তাইলে আমার বয়স 43 রানিং, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি না, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, এই 2 নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সরাসরি নবীদের বংশধর, কুরাইশ যারা। অথচ দীর্ঘদিন পরে আইসা কুফরি করতে করতে, মুশরিক করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা, এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে, মুহাম্মদ কি বলতেছো তুমি? কেমনে কবর থেকে আবার উঠাইবো, পাইবো কই, কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছে না। হায় বিশ্বাস, এটা বুঝো ভাইয়া, যার বিবেক আছে সে বুঝো। হাজারো মাসআলা কোরআন সুন্নাহর
যেটা মানুষের মৌলিক প্রয়োজন, আজকের জেনারেশন এখনই চেনেও না, বোঝেও না, জানেও না। আপনি এখনই দেখেন। আপনি একজন চাচারে জিগান অথবা জোয়ানেরে জিগান যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয়, তুমি দেখাও। এখানে না দেখান, এনে খার কর পানি দেন। এই ছেলেদেরকে দেখান, ডাকেন, হুজুর বলেন, অথচ এই প্লাস, গোল্ডেন এ প্লাস, সবই তো ঠিক আছে দোস্ত, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা বলো। আর যার ফরজ গোসল আদায় হয় নাই, বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই, খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না। জুমার নামাজেও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে উঠা পড়লেও হবে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব। হায় হায়। এই জন্য বললাম, কোন ফ্যামিলি, কোন জেনারেশন গ্যাপ হয়ে গেলে, অর্থাৎ আমার দাদা, তাহলে এরপরে আমার আব্বা, আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মৃত্যুর সময় শেষ। গ্রামের মসজিদ ছোট্ট ছিল, দাদা নিজে ভাঙ্গা নতুন মসজিদ করছে, কইরা রমজান মাস পুরা মসজিদে এতেকাফের মত ছিল, আল্লাহ বিল্লাহ করছে। রমজান মাস রোজা শেষ হয়েছে, ঈদের দিন আমার দাদা ঈদের নামাজ পড়ে এসে আমার চাচারে বলছে, আমি শ্বশুর বাড়ি যাবো, আমার একটা রিস্কা না দে। আমার চাচা উড়াই দিছে কথাটা, আরে আপনি আব্বা বুড়া মানুষ, আপনি শ্বশুর বাড়ি কীর্তেন যাবেন, আপনি আজকে ঈদের দিন আমগোর লগে খাইবেন দাইবেন। কয় না, আমি আজকে যামুই, বুড়া মানুষ। তো আমার স্বাস্থ্য বাইরে কইছে, নাতি তুই দাদার লগে চল, হাতে ধরে কইছে তুই দাদারে লইয়া চল, দাদা আজগা শ্বশুর বাড়ির যামুই। ও গেছে গা জোর করে হাঁটতে হাঁটতে, মাছ পথে কতটুক গিয়া দাদা ঘুরাইয়া পড়ছে। সন্ধ্যা হইবার আগেই দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুর বাড়ি দিছে। তা আমার আব্বা আলেমে দ্বীন ছিলেন, মাওলানা সব ছিলেন, আমার ঘরে মাদ্রাসায় পড়াইছেন। 5 ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। তো এখন আমার 2 ছেলে, তো 2 ছেলেই মাদ্রাসায় পড়ে। তা একটা জেনারেশন থাকতে হয়। এখন যদি এমন হয় যে আমি আইসা এখন আমার ছেলে, তারে আমি দিন শিখাইলাম না, তো হতে পারে আমি বাপ আলেমের কারণে এইতে বেটা ঠিক আছে, যদিও আলেম হয় নাই, কিন্তু নামাজ রোজা কিছুটা চিনে, কারণ ওই যে তার আব্বা যে হুজুর। কিন্তু এরপরে যে এর ছেলে হবে, কথা বুঝছেন না, হে অথবা তারপরের জনাই, সে তো ইসলাম চিনবে না, কোরআন চিনবে, নামাজ চিনবেন। লানতটা তো দেখা যাবে এরপরে না, অভিশাপটা তো দেখা যাবে। আজকে যারা ছেড়ে দিচ্ছে ছেলেকে, নিজের স্ত্রী নিজের মেয়েকে বেপর্দা ছেড়ে দিল, ছেলেটাকে বেনামাজি অবস্থায় মেনে নিল, বিশ্বাস করেন এখনে না হয়তো টের পাইলেন না আপনি, কিন্তু এটার ফলাফল টের পাবে 50 বছর পরে, 100 বছর পর। এর পরের জেনারেশন আর নামাজ কাকে বলে, আখেরাত কাকে বলে এটাই বুঝেন। কি পরিমাণ মুসলমান মনে করেন আজকে এই মাত্র আবু হানিফ ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আপনাদের দিলে লাগছে না? আচ্ছা আপনি এবার ইনসাফের সাথে বলেন, কি পরিমাণ মুসলমান আল্লাহর কোরআনটা দেখে দেখে সহি শুদ্ধই পড়তে পারে না? এখনকার এই মজমাতে কি পরিমাণ মুসলমান? বেশি হবে এখানে, পড়তে পারে না শুদ্ধ। আমাগো এই মাদ্রাসার নুরানির বাচ্চা যারা, তারা ইন্টারভিউ নেবে, আমরা গুড়া ফোলা পাইন যেগুলা, এরা ইন্টারভিউ নিবে, কি পরিমাণ পারে না কোরআন। এখনই বাংলাদেশের বয়স 53-54 বছর, তাহলে 53-54 বছরের ব্যবধানে একটি জাতির এই পরিমাণ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়তেই না পারে, পরবর্তী 50 বছর পরের জেনারেশন তো কোরআন কাকে বলে চিনবেই। হাজারো লক্ষ মসজিদে বাংলাদেশে আপনি ঘুরে ঘুরে দেখেন, লক্ষ লক্ষ মসজিদে, হাজার হাজার মসজিদে
যেদিন থেকে এই কোরআন শরীফটা ওই তাকে থুইছে সেদিনের পর থেকে গত 10 বছরে 5 বছরে কেউ কোনোদিন ছুঁয়াও দেখে নাই, ধরেও নাই। এটার মধ্যে কত আতো বুলা এমন কোরআন শরীফ নাই। তাহলে এগুলো কার জন্য? কেন কিনলো, কেন বেচলো, কেন রাখলো এখানে, কেন ছাপাই বলেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রব্বুল আলামিন বলেন, রসুল আমার কিয়ামতের দিন বন্ধু আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন 23টা বছর মাওলা এই কোরআনকে আপনার কাছ থেকে গ্রহণ করতে গিয়ে আমি মুহাম্মদ দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি, কি পরিমাণ পাথরের আঘাত সয়েছি মাওলা আপনি জানেন। তায়েফের রক্ত আমার, উহুদের দান শহীদ আমার, পেটের মধ্যে 2টা পাথর বেঁধে আমি এতটা কষ্ট করে যেই কোরআন আপনার কাছ থেকে গ্রহণ করে আমার উম্মতের কাছে রেখে গেছি, উম্মতের এরা 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 এই লোকগুলো আল্লাহর নবী দেখিয়ে বলবেন, আল্লাহ এই লোকগুলো আমার সেই মেহনতের 23 বছরের কষ্টের কোরআন মাহজুরা নিজের জীবন থেকে বিতাড়িত করে দিয়েছে, পরিত্যক্ত করে দিয়েছে। আমি এর বিচার চাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুকদ্দমা দায়ের করবে। তখন কি জবাব দিবেন? আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন। নবী বলবেন, উম্মত আমি তো তোমার জন্য বিচার প্রার্থী। বুঝেন নাই বাপ? কে সুপারিশ করবে? তাই কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকানের আয়াত। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের উপরে মেহেরবানি করেন, রহম করেন নিজের উপর। ওই কথাটা থেকে চলে গেছিলাম। তো আমি আমার বোনের জন্য, বোনের বাচ্চা হয়েছে, মা এইরকম গোল গোল পিঠা, লাড়ু আরি লাড়ু, লাড়ুর মতো এগুলা বানায় দিছে ডেকচির মধ্যে, এরকম বড় ডেকচি। তা আমার ছোট মামা আমার খুব আদর করতেন, আলহাজ মুজিবুর রহমান আমার মামার নাম, মুজিব মামা, ছোট মামা আমাগো। এই মামা এটারে ডেকচিটারে সাইকেলের পিছনে রশি দিয়া এমন টাইট করে বান দিয়ে দিছে। তো আমার এখনো মনে হইল আমি ওই সাইকেল দিয়ে যাওয়ার সময় উঁচা রাস্তা, নিচে অনেক নিচে ক্ষেত, মাটি কাইটা রাস্তা বাঁধছে অনেক উঁচা করে, ঘটনাচক্রে আমি পড়ে গেছি। পইরা যাওয়ানোর পরে এই সাইকেল সহ গৈরেতে গৈরেতে একদম নিচে, সাইকেলও পড়ছে আমিও পড়ছি। তো পইরা ব্যথাও পাইছি। উইঠা সাইকেল যখন উইঠা সোজা করাইছি নিচে খেতে আর কি, কিন্তু দেখলাম সাইকেলের ক্ষতি হয়েছে, মাগর ওই যে ডেকচিটা এমন বান দিছে মামু আমার, এটা এক সুতা লড়ে না, যেমনের ডেকছি এমনি আছে, কিচ্ছু হয় না, মানে বানটা এমন টাইট বান দিছে। এই কথাটা আসলে ওই বলতেছিলাম আর কি। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি যুবকের কলিজার ভিতরে ঈমানকে এভাবে শক্ত করে বেঁধে দিলাম যে গোটা জাতি বেঈমান, কিন্তু মোমেন ঈমান যুবকের এক ডাক যে সারা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহকেই ডাক। এর নাম নওজুয়ান। বেটা এমন হইলে যুবক বলে বেটা, মোবাইল টিপলে বেটা আরে ফালতু বলে বেটা, তুই বেটা কামের না আকামলা বেটা, সারাদিন বেড়ির লেগে চাইয়া তাই বেওকুফ থাকা, কারাইয়া মতে বইয়া মতে, আঁটতে আঁটতে মতে, কি করে না করে, এটা কোনো জিন্দিগি হইল বেটা? এটা কোনো জীবন হইল বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সমাজ, আলাইকুম বিল আখিরাহ, তোমরা মজবুতির সাথে আখিরাত তালাশ করো। তিনি বলেন, কাসীরান রাআইনা মান তালাবাল আখিরাহ ফাআদরাকাহা মা'আদ দুনিয়া
উনি বলেন, কসম শুনো হে যুবক, আমি অসংখ্য যুবককে দেখেছি যারা যৌবনকালে আখিরাত তালাশ করছে, আল্লাহ তাদেরকে দুনিয়াও মিলায়া দিছে। আখিরাত তো পাইছেই, দুনিয়াও পাইছে। ওয়ামা রাআইনা আহাদান মান তালাবাদ দুনিয়া ফাআদরাকাহা মাআল আখিরাহ। কিন্তু আমি এমন একজনকেও দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে কিন্তু আখিরাতও সাথে পাইছে, এমন একজনও হয় না। আর দুনিয়াও আল্লাহ তাআলার ফয়সালার ব্যতিক্রম, সে কিছুই পায়নি। চাইছে তো দুনিয়া অনেক কিছু, কিন্তু আল্লাহ যে দুনিয়া যা চায় তা দেয়। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকেই দুনিয়া যে যা চাই, আমাদের যখন যা মন চায় দুনিয়া তাই আল্লাহ দেয় নাকি? তাইলে এটা তো জান্নাত। যখন যা মন চায় তা দিবে যেই জায়গায়, সেই জায়গার নাম কি? তো এখানে এটা হবে। তো তাইলে আমার আপনার কত পরিমাণ প্রত্যাশা, পরিকল্পনা, চাওয়া পূরণ হয় নাই, এটাই বেশি পূরণ হই না চাইতে। জীবনের কত কিছু চাইছি আমরা, কিন্তু তার অধিকাংশই কি অপূরণ। তাইলে আমি তো চোখে দেখতেছি প্রতিদিন যে আমার আল্লাহর ফয়সালাই কার্যকর হয়, যা করে আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে বন্ধু। আমি যা দেখি তাও আল্লাহর হাতে, আমি যা দেখি না তাও আল্লাহ। মাখলুক কিছুই করে না, কেউ কিছু করে না, করে যা আল্লাহই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছে, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। শোনো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন করতে পারবে না, কেবল তোমার সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোন মুসিবতে ফেলতে পারবে না, কেবল সেই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। অতএব আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, নিজেও যদি ফিরি ভাইয়া, মানুষকেও যদি আল্লাহর দিকে ফিরাইতে চেষ্টা করি, বিশ্বাস করে এটার চাইতে দামি, এটার চাইতে সুন্দর আর কোনো কাজ হইতে পারে। ওই মানুষটাই সবচেয়ে সুন্দর যে নিজেকেও সাজিয়ে তোলে আর বাকি মানুষদেরকেও আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। এবার আমার এই আয়াতটার তর্জমা আর একটু শুনেন, তাইলে আমার কথা শেষ।